আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় দেবাশিস দত্ত, হ্যাঁ, বোলপুর। বোলপুর। নিচুকুটি বাড়ি। ও, বোলপুর। আর আপনার দাদা? আমার অজয় দত্ত, ও, বাড়ি কোথায়? নিচুকুটি। আর জেলাটা বলুন একটু। বীরভূম। বীরভূম। আর আপনার বয়স কত হয়েছে কাকা? আমার হ্যাঁ, আমার 73। 73। আপনাকে আসার জন্য সত্যি অনেক ধন্যবাদ। মানে আপনি এত, দেখুন 73 ইয়ার্স ওল্ড নিয়ে উনি আমাদের কাছে কিন্তু এসেছেন। আর কি কর, আপনি তো কিছুই করছেন না বর্তমানে। না, বর্তমানে বাড়িতেই আছে। তো উনি কি করবে? 73 ইয়ার্স ওল্ড, ওনার তো কিছু করার মতো নেই। বেশ জ্যাকেটটাও খুব সুন্দর হয়েছে আপনার, এসেছেন। আর দাদা তুমি কি করো? আমার ওই মোবাইলে রিচার্জ কাউন্টার আছে, সব হ্যাঁ, অ্যাকসেসরি, চার্জার, হ্যাঁ। চার্জার, হ্যাঁ 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 হ্যাঁ, মোবাইলে। মোবাইল। ওটা কতদিন ধরে করছো দোকানটা? হয়ে গেল আপনার 5-7 বছর হয়ে গেল। বেশ, মোবাইলের দোকান বোলপুরে। আচ্ছা, বোলপুর স্টেশন থেকে একদম কাছেই? কাছে। ও, তাহলে বোলপুর থেকে প্রচুর লোক আমাদের কাছে আসছে। আর আসতে কোনো ভয় করেনি তো? না না, ভয় নেই। আচ্ছা, ভয় করেনি কেন বলুন তো, আপনার কেন ভয় করেনি? ভয় কেন করবে? মানুষ তো মানুষের কাছেই আসবে যাবে। হ্যাঁ। আর আমার এই চ্যানেলটা বাংলায় হয়ে আপনাদের ভালো হয়েছে? ভালো হয়েছে না হয়নি? হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আপনারা যারা আসবে বোলপুর থেকে কি বলবেন? আসুক, দেখে যাক, দেখে যাক। অসুবিধা নাই। দাদা না, কেউ ভালো না। কেউ বারণ করেনি তো? ও, না আর ভিডিও কতদিন ধরে কে দেখছিলেন আমাদের? আমি দেখছিলাম কতদিন ধরে দেখছেন দাদা? 2 মাস something। বাহ, খুব ভালো লাগছে দাদা ভিডিও। হ্যাঁ, হ্যাঁ। আপনারা যেভাবে আমাদের কাছে আসছেন সত্যি খুব ভালো লাগছে। আর একটা কথা বলছি, কয়েন নিয়ে কিন্তু অনেকেই ভিডিও করে, প্রচুর লোকে করছে। সেখানে গিয়ে আপনি আর্থিক ক্ষতি করে ফেলবেন না। বলবে যাবেন, যান, আমি বারণ করবো না, কিন্তু গিয়ে বলবেন দাদা আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার পয়সা নিয়ে নিয়েছে, সেই নিয়েছে। তাই বলছি সবার ক্ষেত্রে কিন্তু যাওয়া যাবে না। বিশ্বাসযোগ্য যেখানে সেখানেই তো যাওয়া হবে, তাই না? সেখানে সব থেকে ভালো হবে বিশ্বাসযোগ্য। হট করে একজন চ্যানেল খুলে দিল যে আমার কাছে আসুন, পুরোনো কয়েন বা নোট বিক্রি করুন, তাহলে সেটা কিন্তু এড়িয়ে ভালো করে বুঝে শুনে যাবেন। প্রচুর রয়েছে, তাহলে তো হ্যাঁ, আর কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, পারমিশন ফি হিসেবে কোনো টাকা লাগে না। আমরা টাকা চাই না। যদি কেউ বলে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, সেই সব থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এখন দেখি আপনারা কি নিয়ে আসছেন, আপনাদের কয়েনগুলো একবার আমরা চপ করে দেখে নিই যে কোন ধরনের কয়েন আপনারা নিয়ে আসছেন। একটা 2 টাকার কয়েন আমরা দেখলাম, এই যে হাতে 2 টাকার স্টিল, এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে বিক্রি করতে আপনি পারবেন না। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে, দেখুন এখানে অন্য একটা ডাইস বসে গেছে। দেখুন কয়েনটা তৈরি করতে গিয়ে অন্য একটা ডাইস, একটা 10 টাকার ডাইস কিন্তু এখানে বসে গেছে। এই কয়েনটা দেখুন, এটা কিন্তু স্টিলের পর বসে গেছে। তাই এই দেখুন, এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, কিছু টাকা পাবেন। 10 টাকার একটা ডাইস কিন্তু এখানে বসে গিয়েছিল। আর এখানে লেখাগুলো অন্যরকম হয়ে গেছে। এটা কতদিন ধরে হয়েছে দাদা? এটা আমার কাছে ছিল, অনেকদিন ধরেই হয়ে গেছে। আমি দোকানেই পেয়েছিলাম। ও, দোকানে পেয়েছিলেন, 2 টাকা উনি পেয়েছিল। দেখুন এই কয়েনটা, দোকানে পেয়েছিলাম। এই যে দেখুন, এই যে কয়েনটা ভালো করে দেখুন। আর এই যেটা 2 টাকার কয়েন, 2 টাকার এটা কয়েন, কিন্তু এটা কিন্তু এরর কয়েন। এমনি এই ধরনের 2 টাকার কয়েন কিন্তু আমি কিনি না। আপনারা এই ধরনের 2 টাকা নিয়ে আসবেন না, কিন্তু এরকম এরর হলে আপনারা নিয়ে আসবেন। দেখুন কতগুলো নোট নিয়ে এসে, দেখুন একটা কি সুন্দর নোট নিয়ে এসে। এম নরসিংহামের কিন্তু 10 টাকা সিগনেচার করা 10 টাকা নোট, ময়ূরঙ্গুত, খুব সুন্দর কন্ডিশন রয়েছে কিন্তু এই ধরনের নোট। কিন্তু এই দেখুন, আপাতত আমরা এই ধরনের নোট নিচ্ছি না, ভবিষ্যতে যদি নিই, আমি বললাম দাদাকে যে আপনি রেখে দিন, আমরা যদি নিই। এরকম কটা নোট আছে দাদা আপনার কাছে? 3টে, এরকম 3টে রয়েছে, পরপর নাম্বার আছে, 3টে রয়েছেন। ঠিক আছে, এই নোটগুলো আপনি রেখে দিন, যদি আমরা নিই আপনাকে আমি পরে জানিয়ে দেবো। হ্যাঁ, তারপরে যেটা দেখুন, আর এন মালত্তরা 10 টাকা নোট, নৌকো দেওয়া। এই দেখুন, আর এন মালত্তরা নোট কিন্তু আমরা কিনি না, তাই তো দাদা? আমরা বারবার বলেছিলাম যে নৌকো দিয়ে হবে না, এখানে গান্ধী গীতাপাঠ করলে সেই নোটটা আমরা নিতাম কিছু টাকা দিয়ে। এটা দেখুন মনমোহন সিং এরও 10, এগুলো কমন নোট। এই ধরনের নোট কিন্তু আমরা কিনবো না বা নিচ্ছি না। এই ধরনের নোট আপাতত, এই ধরনের নোট আপাতত নিচ্ছি না। এখন আপনি যদি অন্য জায়গায় বিক্রি করতে পারেন, বিক্রি করবেন, কোনো অসুবিধা নেই, তাই না? কারণ আমাদের এখন চাহিদা নেই এই নোটগুলির মধ্যের প্রতি, তাই আমরা নিচ্ছি না। আর না, এগুলো সবই কমন নোট, এগুলো সবই কমন নোট, এগুলো চলবে না। এই দেখুন, তারপর দাদা একটা বান্ডিল নিয়ে এসছে, নতুন বান্ডিল। এটা কিন্তু নতুন বান্ডিল, এটা কিন্তু 100 পিস আছে দাদা, তাই তো? 1 টাকার 100 পিস বান্ডিল আছে। বেশ, এটা ব্যাংক থেকে দিয়েছিল আপনাকে নাকি? অনেক দিন আগে, প্রায় 8-9 বছর আগে। হ্যাঁ, ব্যাংক থেকে এই ধরনের বান্ডিল দিয়েছিল। এখন এই বান্ডিলটা আমরা দাম নির্ণয় করবো। এখানে 100 পিস আছে। এটা সালটা কিন্তু বেশি দিন নয়, এটা 2016 সাল রয়েছে। এটা কার সিগনেচার করা রয়েছে সেই সিগনেচারটা দেখবো। রতন পীর সিগনেচার রয়েছে, ফাইন্যান্স সেক্রেটারি উনি রয়েছেন কিন্তু। এই যে রতন পীর সিগনেচার রয়েছে, দেখুন 1 টাকার নোট 100 পিস আছে এখানে। ভালো করে এখন এগুলো দাম নির্ণয় করা হবে। আপনারা যদি এই ধরনের নোট কেউ কিনতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেগুলো বিক্রি করতে পারি বা আমাদের কালেক্টরদের নাম্বার দিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে জর্জ 5th ম্যারিড, বিবাহ বার্ষিকী উপলক্ষে কিন্তু, বিবাহ বার্ষিকীর জন্য কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। এটা তৈরি করেছিল
12ই ডিসেম্বর 1911। এটা কিন্তু মেডেল, এটা কিন্তু রুপোর কয়েন নয়, এটা কিন্তু মেডেল। এটা এই ধরনের মেডেল কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই। এই দেখুন এখানে একটা ফটো রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এই মেডেল। এটা মেডেল, এটা কোথায় ছিল? জ্যাকেটে বা জামায় ওনাদের লাগানো থাকতো, ওনাদের, হ্যাঁ ওনাদের জাগানো লাগানো থাকতো। এগুলো হচ্ছে মেডেল, এগুলো কিন্তু কোনো কয়েন নয়, টাকা নয়। আপনারা ভাববেন যে এগুলো কিন্তু কয়েন, না এগুলো কিন্তু কয়েন নয়। এখন অন্য অন্য ভিডিওতে আপনি দেখেছেন এগুলো খুব দাম, সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা দেখুন 12ই ডিসেম্বর 1911 অর্থাৎ 1911 সাল, দেখতে পাচ্ছেন ওনাদের বিবাহ হয়েছিল জর্জ ফিফথ ম্যারি। 2 টাকার কয়েন নিয়ে এসছে, বাঘ অঙ্কিত 2 টাকার কয়েন আনবে না। এই 2 টাকা কয়েনের মধ্যে যেটা আমরা আনতে বলেছিলাম সেটা হচ্ছে কি ইন্ডিয়ান এয়ারফোর্সের ছবি আঁকা যে 2 টাকার কয়েন। সেই 2 টাকার কয়েনটা কিন্তু কালকে আমার কাছে একজন নিয়ে এসেছিল মুর্শিদাবাদ থেকে এক চাচা। তিনি কয়েন বা নোট দেখে এখানে নিরাপত্তা কেমন মনে হচ্ছে? নিরাপত্তা ভালো, খুবই ভালো, খুবই ভালো তো, অসুবিধা হচ্ছে না তো কোনো? কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে আপনাকে ব্যাখ্যা করে আমরা বুঝিয়ে দেবো, তাই না? দামে বনিব না হলে বিক্রি করবেন, না হলে আপনাকে বিক্রি করার সেটাই। কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ে চলে যাবেন, কিন্তু সৌভাতৃত্ব সবসময় বজায় থাকবে। ঠিক আছে। আর এই যে দেখুন গান্ধী পরিবারের কয়েন, আমরা বলেছিলাম জওহরলাল নেহরুর কয়েন কি বলবো এই সম্পর্কে বলাই কিছু যাবে না। জানি, ছিল একটা। হ্যাঁ বলেছিলাম জওহরলাল আমি গান্ধী, বলে দিলাম। হ্যাঁ আপনি নিয়ে এসছেন কোন জওহরলাল নেহরুর পরিবারের কয়েন, কিন্তু এগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এই ধরনের কয়েন চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, দেখুন দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েন কিন্তু চুম্বক আকৃষ্ট হবে। চুম্বক আকর্ষণ হয়, আকর্ষণ বা ম্যাগনেট আকর্ষণ হয় বলে ভাববেন না যে প্রচুর দাম, সেটা কিন্তু কখনোই ভাববেন না। 5 টাকার এই যে এই দেখুন কতগুলো 5 টাকার কয়েন নিয়ে এসছে, 5 টাকার কয়েন। 5 টাকার এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন, এই যে ONGC। আপনারা অন্য ভিডিওতে দেখবেন যে এইরকম ভিডিও কয়েন আপনাদের থাকলে প্রচুর টাকা পাবেন। এই যে 50 লেখা রয়েছে, কারণ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের ফুল ফর্ম, ONGCর ফুল ফর্ম। এটা কিন্তু একটা 5 টাকার কয়েন, 1956 থেকে 2005। ONGCর 50 বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করছে। এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু মিউল হয়নি, কয়েনের কিন্তু 5টা ভ্যালু 5 টাকা 5 টাকা, এগুলো মিউল হলে আমরা কিনবো, না কিনবো না। তারপরে এই ধরনের কয়েনও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন, দেখাতে পারেন, কিন্তু এই ধরনের কয়েন নিয়ে আপনারা অন্য ভিডিওতে দেখেছেন প্রচুর দাম, সেটা কিন্তু আমাদের কাছে ভাববেন না। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো টাকা লাগে না, আপনারা এখানে প্রচুর অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন। এখন অন্য ভিডিও দেখেছেন যে এই ধরনের কয়েন থাকলে, ONGCর 5 টাকার কয়েন থাকলে অনেক দাম বলেছি, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ফেক ভিডিওতে প্রচুর দাম বলা হয়। কয়েন বাস্তবে কিনা আর দাম বলা কিন্তু বিশাল ফারাক, সেটা ভালো করে বুঝতে হবে আপনাদের। সাধু তুকারাম এবং শিবাজি, দেখুন শিবাজির আপনারা কয়েনকেও কিন্তু পরিষ্কার করবেন, শিবাজি কিন্তু এখানে কলকাতা মিন্টেড। এই ধরনের কয়েনে কিন্তু আমাদের কাছে কোনো ভ্যালু নেই, এই কয়েনটা ভ্যালু নেই। কোন কয়েনটা শিবাজির কোন 2 টাকার কয়েনটা ভ্যালু সেটা ভালো করে বুঝবেন আমাদের কাছে, সেটা হচ্ছে এই যে দেখুন স্টার দেওয়া, যে দেখুন শিবাজির নিচে যে স্টার দেওয়া রয়েছে, দেখুন হায়দ্রাবাদ 1999 সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকায় বিক্রি করতে পারবেন। শিবাজির কিন্তু 2 টাকার কয়েন, ভালো করে দেখুন। স্টিলের মধ্যে যেটা বলেছিলাম, এই যে দেখুন স্টিলের মধ্যে বারবার বলছি ইন্ডিয়ান এয়ারফোর্স, এই দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবলি, এই দেখুন এয়ারফোর্সের 2 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে আনতে পারেন, এগুলো কিন্তু আমরা কিনছি। তারপরে দেখুন এই যে একটা রয়েছে 2 টাকার কয়েন, ইন্ডিয়ান এয়ারফোর্সের 2 টাকার কয়েন, ভালো করে দেখুন। এই ধরনের কয়েন কিন্তু বিক্রি করা হয় বা আমরা কিনি, সব ধরনের কয়েন কিন্তু চলে না ভাব বলে। এখন আপনারা যদি বলেন শিবাজির এই কয়েনটা কিনবে, এই কয়েনটা কিন্তু আমরা কিনবো না, এটা আমরা সামান্যতম দাম, এটা আমরা নেবো না। আপনি ইচ্ছা করলে এটা আপনি রিটার্ন নিয়ে যেতে পারেন। আপনারা কিন্তু কখনো কেউ কয়েন পরিষ্কার করতে যাবেন না, কয়েন কিন্তু সব থেকে ভ্যালু কম, কারণ এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর এত পরিমাণে পাওয়া যায় যে আমি কি বলবো। আপনারা ভালো করে বুঝতে হবে, কিন্তু না বুঝলে হবে না। এখন যদি কোনো ভিডিওতে বলে থাকে যে এই কয়েন থাকলে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, কোনো মতে সম্ভব না, কারণ এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছ থেকে কিনতেও পারেন, কারণ আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, যাদের কাছ থেকে আপনারা অনায়াসে কয়েন বিক্রিও করতে পারেন, তেমনি কিনতেও পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। হ্যাঁ এখন এটা আমি 3 টাকা দিয়ে কিনেছি, সেটা হয়তো আমি 3.5 টাকা 4 টাকা করে পিস কিনতে পারেন, বা 5 টাকা কি 10 টাকা করে কিনেছি, আপনি সেটাকে 20 12 টাকা 11 টাকা, কিন্তু আপনি 10 টাকা বিক্রি করে গেছেন, কিন্তু কখনোই দেখবেন না সেটা 200 টাকা, কারণ কখনোই সেটা হবে না। তো এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে কিনতে পারেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি আমরা অন্তর্রাষ্ট্রীয় যুবা বর্ষ, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, ইউনেস্কো লোক 1985, এটা কলকাতা মিন্টের 1 টাকার কয়েন। এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হলে, অর্থাৎ এর নিচে যদি স্টার থাকতো তাহলে সেই কয়েনটা 10,000 টাকা থেকে 50, 70, 80,000 টাকা কিন্তু দাম আছে, খুব রেয়ার। সেই কয়েনটা কিন্তু সম্পূর্ণ ভীষণ রেয়ার, ওই কয়েনটার মতন রেয়ার মানে কি বলবো, অন্য কোনো কয়েন কিন্তু নেই, খুব রেয়ার কয়েন। সেটা ভালো করে আপনারা বুঝতে হবে, কিন্তু সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়, ভালো। তারপরে কতগুলো 25 পয়সা, দাদা কতগুলো 25 পয়সা বা 4 আনা নিয়ে এসছে, দেখুন
উনি বলেছে এগুলো কমন, দাদা কমন তো? হ্যাঁ। কমন। এটা কি আছে? সবই আমি জানি ওইটা। 1985, 1985 সি। সি মানে এটা, সি মানে কি? সি মানে কলকাতা না, সি মানে কানাডার। কানাডার ওটাবা থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু কানাডা তৈরি। এগুলো কিন্তু কমন। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। যাক দাদা, ধারণা আছে ভালোই, আমরা দেখে খুশি হলাম যে ধারণা নিয়ে এসেছে। এগুলো প্রচুর অনেকগুলো নিয়ে এসেছেন, কিন্তু এটা কানাডার ওটাবা থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল, কানাডার ওটাবা, তাই তো দাদা? কানাডার ওটাবা থেকে, জানেন তো এই সি মানে কি দাদা? কানাডা। হ্যাঁ, কানাডার ওটাবা থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই যে বিভিন্ন রকমের 25 পয়সা আমরা দেখলাম, অনেক রকমের 25 পয়সা, এগুলো কমন। হ্যাঁ, কমনও আপনারা বিক্রি করতে পারেন। এখন কমন কয়েন দিয়ে আপনারা কমন দাম পাবেন। এখন আপনারা যদি বেশি দাম পাবেন তাহলে কিন্তু হবে না, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এগুলো হচ্ছে কপার নিকেলের তৈরি, আর এইগুলো হচ্ছে স্টিলের 25 পয়সা। এই স্টিলের 25 পয়সার মধ্যে যেটা কিন্তু মূল্যবান, আমরা দেখে নেবো প্রতিটা চেক করে, সেটা হচ্ছে 1993 হায়দ্রাবাদ মিন্টের, 1993 হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম 2000, 3000, 4000, 5000 টাকা আপনি পেতে পারেন। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম হয়ে থাকে। আপনারা যদি এখন বলেন যে একটা এই জওহরলাল নেহরুর বা ইন্দিরা গান্ধীর, আমার কাছে ইন্দিরা গান্ধীর এই 50 পয়সা বা 5 টাকার কয়েন আছে, আমি ভিডিওতে দেখেছি, বলেছে 5000, 10,000 বা 50,000 টাকা বলেছে, আমরা কিনবই না আপনার কাছ থেকে, দেওয়া বলে। কারণ এই ধরনের কয়েন অ্যাভেলেবেল। আপনারা কিন্তু কি বলেছি, আমাদের কাছে বায়ার আছে প্রচুর, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কয়েন বা কয়েন কিনতে ইচ্ছে করলে আপনারা এগুলো কিনতেও পারেন আমাদের কাছ থেকে। কতগুলো 1 টাকার কয়েন নিয়ে এসছে। এই ধরনের 1 টাকার কয়েনের মধ্যে দেখুন কোন কয়েনগুলো দামি, আমি সেটা বলে দিয়েছি ভিডিওতে, ভালো করে বুঝতে হবে। এই ধরনের কয়েন কিন্তু 85 যারা বলছেন, 85 মানে এগুলো কিন্তু কমন কয়েন। এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো দাম নেই, ভালো করে বুঝতে হবে আপনারা 85 কিন্তু কমন। আর যেটা বলেছিলাম এই কয়েনটা 82, এই কয়েনের মধ্যে 1982 কিন্তু খুব দামি কয়েন, ভালো করে বুঝবেন কিন্তু 1982। তেমনি এই যে এই দেখুন 83 কতগুলো কয়েন এসে, 83 যদি হায়দ্রাবাদ মিন্টের হয় স্টার থাকলে সেই কয়েনটার দাম কিন্তু 6 লক্ষ টাকা থেকে কিন্তু 8 লক্ষ টাকা। আপনারা জানবেন যে সেটার দাম এখন 6 লক্ষ টাকা থেকে কিন্তু 8 লক্ষ। 83 মানে কিরকম হবে শুনুন, 83 লেখা থাকবে এবং তার নিচে 83 লেখা থাকবে এবং তার নিচে কিন্তু স্টার থাকবে, স্টার মানে তারা আঁকা থাকবে, সেটা কিন্তু ভালো দাম। সেই দামটা, কয়েনটার দাম কিন্তু 6 থেকে 8 লাখ। এখন এই ধরনের কয়েন যদি থাকে তাহলে আপনারা আমাদের কাছে আসতে হবে না, আমরা গিয়ে সেই কয়েনটা আপনাকে টাকা দিয়ে নিয়ে আসবো। কারণ এই ধরনের কয়েন কিন্তু খুব রেয়ার, খুব রেয়ার। এই কয়েনগুলো কতগুলো করে আছে দাদা সব জানে, বুঝে আসছে। এগুলো কত থেকে আছে? 75 থেকে 75 আছে, 76 আছে, 79 আছে। এগুলো সবই কমন। এর মধ্যে যেগুলো আমরা বলেছিলাম 1950, 60, 62, 70, 72 বোম্বাই মিন্টের কয়েনে কিন্তু ভালো দাম, প্রচুর দাম, তাই না? এই থাকলে আমি সেটা কিন্তু অনেক দাম, সেটা থাকলে আমি কিন্তু দাম দিয়ে দিতে পারতাম এটা ভালো করে।